কে এই মহান পুরুষ যিনি নিজে কখনো যুদ্ধের ময়দানে নামেননি, তবু তাঁর ইশারায় কাঁপে গোটা মধ্যপ্রাচ্য? কে এই পুরুষ যিনি নিজের অস্তিত্বকে ঢেকে রাখেন ছায়ায়, অথচ তার ছায়া বিস্তার করে শত শত মাইল জুড়ে? কে এই আধ্যাত্মিক শাসক যার কণ্ঠে প্রতিধ্বনিত হয় একটি রাষ্ট্রের রণহুঙ্কার? তিনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা, এক রহস্যময় শাসক, এক অদৃশ্য সম্রাট, যিনি ৩ দশকেরও বেশি সময় ধরে পরিচালনা করে আসছেন এক ধর্মতান্ত্রিক সাম্রাজ্য। ১৯৩৯ সালে ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন দরিদ্র এক ধার্মিক পরিবারে। তার শৈশব কেটেছে ইসলামিক শিক্ষার পরিবেশে, কিন্তু চোখের পেছনে ছিল এক চেতনার ঝড়। সেই চোখ দেখেছিল নিপীড়ন, অপমান আর অনাচারের রাজত্ব। তখন শাসন ক্ষমতায় ছিলেন পশ্চিমা সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভি। কিশোর বয়সেই হাতে তুলে নেন বিপ্লবের পতাকা। বারবার গ্রেপ্তার হন, কারাগারে যান, নির্যাতিত হন, তবুও মাথা নত করেননি। তিনি হয়ে ওঠেন আয়াতুল্লাহ খোমেনির একনিষ্ঠ অনুসারী, যে মানুষটি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানকে বদলে দিয়েছিলেন চিরতরে। বিপ্লবের পরপরই খামেনি ছিলেন একজন ধর্মীয় চিন্তাবিদ ও সংগঠক। এরপর তিনি হলেন প্রতিরক্ষা বিশ্লেষক, তারপর ইরানের রাষ্ট্রপতি। কিন্তু তার আসল পরিচয় তৈরি হয় ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর। হাজারো প্রভাবশালী মোল্লা, বিপ্লবী নেতা এবং সেনানায়কের মাঝখান থেকে বেছে নেওয়া হয় আলী খামেনিকে, একজন মধ্যম পর্যায়ের ধর্মীয় নেতা, যিনি তখনও পূর্ণ মর্যাদায় মার্জা ছিলেন না। কিন্তু এক কথায় তিনি হয়ে যান রাহবারি মেজতাহেদ, ইরানের সর্বোচ্চ নেতা। খামেনির ক্ষমতা কোনো সংবিধান দিয়ে বাঁধা নয়, তিনি সংবিধান নিজেই লিখেছেন, বদলেছেন। বিচারক, সামরিক প্রধান, রাষ্ট্রপতি প্রার্থী, এমনকি সংবাদপত্রের সম্পাদক, সবই তার অনুমতির অপেক্ষায়। তিনি ইরানের গোপন সরকার, যার হাতে আছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC, যারা শুধু সেনাবাহিনী নয়, একটি আর্থিক সাম্রাজ্যেরও মালিক। কুদস ফোর্স তার ছায়াযুদ্ধের হাতিয়ার, যা ছড়িয়ে দিয়েছে তার আদর্শ, তার প্রভাব, তার প্রতিশোধের জ্বালা। লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন হয়ে গাজার অলিগলিতে চষে বেড়াচ্ছে তারা। ২০০৩ সালে আয়াতুল্লাহ খামেনি ঘোষণা করেন ইসলামে পারমাণবিক অস্ত্র হারাম, একটি ফতোয়া জারি করেন পারমাণবিক বোমা মানবতা ও ইসলাম বিরোধী। কিন্তু ইরানের পারমাণবিক কর্মকাণ্ড আর গোপন প্রযুক্তি গবেষণা আজ ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করছে পশ্চিমারা। আর তাই আজ তাঁর মৃত্যু হোক বা বেঁচে থাকা, তা শুধু একজন মানুষের নিয়তি নয়, একটি অঞ্চলের ভবিষ্যৎ। খামেনি এখন আর প্রকাশ্যে আসেন না, কখনো কারো সামনে বক্তৃতা দেন না। তার ভাষণ আসে ভিডিও ফুটেজে, পূর্ব নির্ধারিত প্রশ্ন উত্তরে। তার আশেপাশে সর্বোচ্চ নিরাপত্তা, এক অদৃশ্য প্রাচীর। ইসরায়েলের আঘাতে যখন একের পর এক জেনারেল, বিজ্ঞানীরা মারা যাচ্ছে, তখনও আয়াতুল্লাহ খামেনি বেঁচে আছেন, সুরক্ষিত কিন্তু নজরদারির কেন্দ্রে। তাকে সরানো হলে কি থেমে যাবে যুদ্ধ, নাকি তখনই শুরু হবে এক নতুন জিহাদ, একটি নতুন আগুন, যার শিখা আর নিভবে না? ইতিহাস জানে না, ভবিষ্যৎ নিরুত্তর। কিন্তু আজ যদি প্রশ্ন ওঠে কে এই আয়াতুল্লাহ খামেনি, উত্তরটা এক কথায় দেওয়া সহজ নয়। তিনি একজন মানুষ, একজন শাসক, একজন আদর্শ, যিনি আমেরিকার কঠোরতম হুমকির মুখে দাঁড়িয়েও বলেন ইরান আত্মসমর্পণ করে না, নিজের জীবনের ধার তিনি ধারেন না।